নমস্কার বন্ধুরা, আজ আমাদের সফরের অন্যতম একটি এক্সাইটিং দিন। কাঞ্চনজঙ্ঘার এই মায়াবী রূপকে বিদায় জানানোটা সত্যিই খুব কঠিন। পেলিংয়ের এই শান্ত পরিবেশ, পাখির ডাক আর পাহাড়ের নিস্তব্ধতা সব কিছুই যেন মনের মধ্যে গেঁথে রইল। কিন্তু সফর তো থেমে থাকে না। পাহাড়ের এই আঁকাবাঁকা পথ ধরেই আজ আমরা পাড়ি দেব সিকিমের রাজধানী, ব্যস্ত আর রঙিন শহর গ্যাংটকের উদ্দেশ্যে। পথে দেখে নেব নামচি, চারধাম ও রাভাংলা। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। রাস্তায় কি কি করলাম, কি কি মজা করলাম, কি খেলাম, সবই খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করে নেব। লেটস গো। গুড মর্নিং ফ্রম পেলিং। আজকে আমাদের গ্যাংটকের পথে রওনা হওয়ার কথা। আমরা রেডি হয়ে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে আপনাদের দেখালাম না, ব্রেড বাটার। প্রচণ্ড দেরি হয়ে গেছে। আমরা চটাপট ব্রেকফাস্ট করেই গাড়িতে উঠে যাব। রাস্তায় আমরা রাভাংলা আর নামচি দেখে গ্যাংটক ঢুকবো। এখন ব্রেকফাস্ট করতে চললাম। ফোনে চার্জ বেশি নেই, তাই চার্জটা দিয়ে নিই, তাই আর ব্রেকফাস্ট আপনাদের দেখালাম না। দেখা হচ্ছে একদম গাড়িতে উঠেন। আমরা এখন ছাদে এসেছি, আর আপনারা দেখুন কাঞ্চনজঙ্ঘা। দেখুন কি অপূর্ব লাগছে। আমরা ভোরবেলা উঠেছিলাম, এতটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। জাস্ট অসাম। দারুণ দারুণ। চলুন গাড়িতে উঠে আবার কথা হচ্ছে। এবার হোটেল চেক আউট করে বেরোচ্ছি পেলিংয়ে। দিলাম আপনাদের হোটেলটা, অবশ্যই এখানে আসবেন। এখানে সমস্ত, আগেই দেখিয়ে দিয়েছি, আবার দেখাচ্ছি। এখানে সমস্ত লোকেদের ব্যবহার ভীষণ ভালো, ওনাদের হসপিটালিটি অপূর্ব। আপনারা এলেও আপনারাও প্রচুর আনন্দ পাবেন। আর এখান থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তবে হালকা মেঘে ঢেকে গেছে। চলুন এবার গাড়িতে উঠে কথা হবে। মজার ব্যাপারটা হচ্ছে, আমরা এত ছবি তুলছি, আমাদের গাড়ির দাদা রেগে গিয়ে বলছে যে একটা পয়েন্ট তাহলে কিন্তু কেটে দেবে। যেই আমরা পয়েন্ট কাটার কথা শুনেছি, পট পট সব গাড়িতে উঠে পড়ে। কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা থেকে বুঝতে পারছি না। বান্ধবী কি বলেছে আপনারা বুঝতে পারেন? আমি বলতে যাই, সেটা হচ্ছে ও বলতে চাইছে আমরা কাঞ্চনজঙ্ঘার এই যে অপূর্ব দৃশ্য, এটা দেখে আমরা মুগ্ধ। আমরা এতটাই আনন্দিত যে আমাদের পেছনের পাবলিক গুলোর মাথা খারাপ হয়ে গেছে, মানে সৌন্দর্য আর কি। তো এবার আমরা যাচ্ছি রাভাংলার দিকে। দেখা হবে। আচ্ছা আচ্ছা, তোতলা বান্ধবী কিন্তু বাই বলতে আটকায়নি। আমি মাঝে মধ্যে একটু তোতলে যাই। পেলিংয়ের প্রশান্তি পেছনে ফেলে আমরা এবার এগোচ্ছি গ্যাংটকের ব্যস্ততার দিকে। পাহাড়ি রাস্তার রোমাঞ্চ আর মেঘের লুকোছুটি নিয়ে আজকে আমাদের জার্নি। চলো দেখা যাক পেলিং টু গ্যাংটক রোড ট্রিপ আমাদের জন্য কি কি সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে। হ্যালো, সুপ্রভাত বন্ধুরা, আবার চলে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের তো আজকে সবাই তাড়াতাড়ি উঠে পড়েছে। ভোরবেলা 4:30 5টা থেকে মোটামুটি সবাই উঠে পড়েছে কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে। দেখতেও পেয়েছে। কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে নিরাশ করেনি, প্রত্যেকটা ভিউ দিয়েছে। লাস্টে এখনো পর্যন্ত সবাই, এত দেরি হয়ে গেল, মোটামুটি বেরোনোর কথা ছিল আমাদের 8টায়। তো সবার সব কিছু কমপ্লিট হতে 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 এখন 8:55 বাজে বেরোলাম। এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের নামচি, তাই তো? আমাদের এখন উদ্দেশ্য রাভাংলা। একবার ভিউটা একবার জাস্ট ভিউটা আমি দেখিয়ে দিলাম আপনাদের। এই ভিউ ছেড়ে কি কেউ বেরোতে পারে? কেন দেরি করবে না? দেখুন দেখুন
কি অসম্ভব সুন্দর। আহা, আমাদের ড্রাইভার দাদা আমাদের সাথে কোঅপারেট করছে একটু ভিডিও তোলার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য যতটা পারলাম। এর মাঝে আমাদের এজরা ভাই প্রচুর জোর রেগে গেছে, এদেরকে বলেই দিয়েছে যে আর যদি দেরি করেছেন তো একটা পয়েন্ট মাইনাস। এটা শুনে তো সবাই মোটামুটি 5 মিনিটও সময় নেয়নি, তাড়াতাড়ি চলে এসে সব গাড়িতে উঠে পড়ে বসে পড়েছে। আমার ভাই বসে ভাবছে কার পিছনে কিরম ভাবে লাগবে। বিশ্ববিখ্যাত হোটেলটা দেখি, ওরে বাবা, বিশ্ববিখ্যাত হোটেল, কালকের সেই হোটেল। যাই হোক, চলে গেছে, ভাগ্য ভালো, বেশ বাঁচুয়া। এটা হচ্ছে আমার এক হিরোইন বোন, আর এটা তো আমার পান্ডা, চেনেনি। আর এই কোথায় গেল সুমি? হারিয়ে গেছে, নেমে গেল নাকি? সুমি কই? ওই যে ও বাই 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 না, হাই 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 হাই। পিছনে ভাই বসে আছে, হাই কর। আরে তোর টান এখনো আসেনি দাদা, মাঝখানে জনকে দেখতে দে। এটা হচ্ছে দাদা, আমাদের সবার বড়দা, ম্যানেজার। আর এ হচ্ছে বিশাল ব্যস্ত। এবার দেখো, হাই কর ভাই। ও আচ্ছা, আমার পান্ডা বউ কিছু বলবে। কাকে? হ্যাঁ, ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি আমাদের ট্রিপে ভীষণ বাজে বাজে গান শোনাচ্ছেন। হ্যাঁ, মানে এটা যার কিন্তু কোনো ঠিক মাথা কথা। মুন্ডু নেই। আমরা চাইছি একটা সুন্দর মজাদার গান শুনতে। মানে আমরা পাহাড়ের সৌন্দর্য দেখার সময় শুরু করছি, বলছে জিন্দেগি কে তলাশ মে হাম কিতনে মौत के पास आ गए। কি অদ্ভুত ধরনের একটা গান চালিয়ে দিল, সবার মন খারাপ। এটা মানুষের শরীর খারাপ হয়ে গেল। আর ভাই তো খালি বলছে তুই কি হয়েছিস। আচ্ছা আচ্ছা, আর সুমি কিছু বলতে চাই? সুমি কিছু বলবে, আমার হিরোইন বোন। আর আমরা সবাই বাইরে থেকে ভাবছি কখন আরেকটা সুন্দর দৃশ্য দেখবো, সেটা আর ওরা আমাকে জুতো পরে দিচ্ছে। আর আর ও খালি আমাকে বলছে কখন খাবারের দোকান পাবো, কখন করে খাবো, খালি বলছে খাবো খাবো খাবো। ও দেখার কোনো চাহিদা নেই, ও খালি খেলতে এসে পাহাড়ে। হ্যাঁ, বাথরুম যাবে, হ্যাঁ, আর মাঝে মধ্যে যে ওই সিলিন্ডারের সিলিন্ডার গ্যাসগুলো যে ছাড়ছে পিছনে বসে বসে, ভাইরাল গ্যাস। তোকে পাড়াতে গিয়ে ভাইরাল করে দেবো, বলবো খালি খেয়ে। যাই হোক, সবাই নিজেদের মধ্যে গল্পে মত্ত। আমি আরেকবার আপনাদের, আহা, অসম্ভব সুন্দর ভিউ। আমাদের গাড়ি চলছে এখন। রাস্তাটা এই জায়গাটার প্রচন্ড খারাপ, কি জানি ওয়েদারের কারণে নাকি সিকিম গভর্নমেন্ট সেরকম ভাবে নজর আন্দাজ করছে না, ইন্দিরা ভাইকে দেখি, এটা আমি বলতে পারবো না। তো কোনো কন্ট্রোভার্সিতেও যেতে চাই না, জাস্ট আমার মনে হলো, তাই আমি ভাবলাম এটা। পুরো টিপটা আমাদের প্রদর্শন করছে ইন্দিরা ভাইকে দেখি। ওটা তো অবশ্যই। থ্যাংক ইউ, ভিজিট এগেন আমাদের বলে দিয়েছে। দাদা তো আছে, দাদার ভাই এদিকে তাকাও। খুব সুন্দর দক্ষ হাত দিয়ে এত সুন্দরভাবে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, অসাধারণ। ভাইয়ের নাম্বারও আমরা দিয়ে দেবো। ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দেবো, আপনারা যারা যারা আসতে চান নিশ্চিন্তে আসুন, ঠিক আছে? আমাদের পুরো গাইডেন্স থাকবে, যতটা গাইডেন্স দেওয়া সম্ভব পুরোটাই দেবো। বাকি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সবার মধ্যে একটু আনন্দ করুক। এরা টাটা টাটা করে দাও সবাই। ভালো গান চালা। গাড়ি যত এগোচ্ছে পাল্টে যাচ্ছে চারপাশের ক্যানভাস। রাস্তার ধারেই চোখে পড়ছে ছোট ছোট পাহাড়ি গ্রাম। গ্যাংটক যাওয়ার পথেই আজ প্রথমে আমরা যাব নামচি চারধামের উদ্দেশ্যে। পথে ক্লান্তি কিছুটা কাটাতে রাস্তার ধারেই একটা রেস্তোরাঁ আমরা নাম, যেখানে পরিবেশটা ছিল খুবই মনোরম। আর ঠিক রেস্তোরাঁর ব্যালকনি থেকে একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছিল, সবুজে ঘেরা পাহাড়, মনকে একদম মুগ্ধ করে দিচ্ছিল। সাথে আমরা কিছু ফটোগ্রাফি করছিলাম, তারপর উঠলাম আবার গাড়িতে। আমরা নামচির উদ্দেশ্যে চলে এসেছি।
আচ্ছা, ভাইচুং স্টেডিয়াম এই যে अंदर नहीं देता है अंदर नहीं जाने देता है बाहर से ভাইচুং ভুটিয়া স্টেডিয়াম। वहाँ पर गेट है। हाँ गेट से देखिए আপন যদি ঠিক করে খেলতো এখন পর্যন্ত ভালো নাম্বার 1 স্ট্রাইকার হতো। হ্যাঁ স্ট্রাইকার না কুটি হতো কুটি। आते समय फोटो लिए ভাইচুং ভুটিয়া স্টেডিয়াম, ভাইচুং ভুটিয়া যে ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমার কাছে ইন্টারন্যাশনাল প্লেয়ার। যাই হোক, তো আমরা নামচির উদ্দেশ্যেই এগোচ্ছি আস্তে আস্তে, প্রায় চলে এসেছি নামচি, খুব বেশি দূর নেই। আজকে এদের আজকে এখানকার একটা লজেন্স পাওয়া যায়, একটা ছুটপি নাম, ঠিক আছে? কেমন খেলি ছুপড়ি কেমন খেলি পিটাই প্রথমত এরা ওটাকে ছুপড়ি বানিয়ে ফেলেছে, ছাপড়ি তুবড়ি অনেক কিছু বানিয়ে ফেলেছে। তারপর হচ্ছে কি যে ওই ছুটপিটা খেয়েই সাথে সাথেই ভাবছে কি যে কোনো একটা ফ্লেভার আসবে, ঠিক আছে, বা কোনো মিষ্টি লাগবে বা কোনো রকম স্বাদ লাগবে, কিছুই তো পাচ্ছে না। হ্যাঁ, তার মধ্যে আবার আমাদের দুই খেলোয়াড় আছে এখানে, দুজন কোনায় বসে আছে, ছোড়াছুড়ি করেও ফেললো ছুরি। চলো নামচি আসুক, তারপর আবার আসছি তোমাদের সাথে। চলো, ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরে। ওই যে দেখা যাচ্ছে মহাদেবের মূর্তি, মহাদেব বসে আছেন সবার উপরে, আর দেখা যাচ্ছে না। এত ঘরবাড়ি হয়ে গেছে, আমি তো অবাক হয়ে যাই, এত কনস্ট্রাকশন হচ্ছে, এত কিছু হচ্ছে না, তো মানে প্রকৃতি আর প্রকৃতির মতো নেই। ঠিক আছে, দেখা যাক, এগোই, তারপর আরো দেখা। পাহাড়ের বাঁকে বাঁকে বাতাসের তালে দুলতে থাকা এই সাদা পতাকাগুলো শুধু কাপড়ের টুকরো নয়, এগুলো সিকিমের সংস্কৃতির এক গভীর অংশ। স্থানীয় ভাষায় এগুলিকে বলে দার্চো। বৌদ্ধ ধর্মে সাদা রং পবিত্রতা এবং শান্তির প্রতীক। যখন কোনো পরিবারে কোনো সদস্য মারা যান, তখন তার আত্মার শান্তি এবং পরবর্তী জন্মের যাত্রাকে সুগম করার জন্যই এই সাদা পতাকাগুলো লাগানো হয়ে থাকে। নামচির 4 ধাম, দাদা এসে গেছে পার্কিং নিতে, 50 টাকা। 50 টাকা নিচ্ছে 50 টাকা কাকা দিয়েছি। এই বাবা বলে পার্কিং থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি চারধামের মেন এন্ট্রেন্সের দিকে। ওখানে মনে হয় টিকিট আছে না? টিকিট কত করে নিচ্ছে এখন? আমরা অনেকদিন আগে এসেছিলাম, 50 টাকা তখন ছিল, 50 টাকা টিকিট। এখন কত জানি না, গিয়ে দেখি। আমরা 1 বছর আগে তো এলাম, 1 বছরের বেশি, 2-3 বছর আগে। তারপরে আপনাদের দেখাচ্ছি। সিকিমের দক্ষিণ অংশে অবস্থিত নামচি 4 ধাম আনুষ্ঠানিকভাবে সিদ্ধেশ্বর ধাম নামে পরিচিত। এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং স্থাপত্যশৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিলনস্থল। এই কমপ্লেক্সের মূল কেন্দ্রবিন্দু হল ভগবান শিবের 108 ফুট উঁচু একটি বিশাল মূর্তি। ভারতের 4টি প্রধান পবিত্র তীর্থস্থানকে এখানে নিখুঁতভাবে পুনর্নির্মাণ করা হয়েছে, যাতে দর্শনার্থীরা এক জায়গাতেই 4 ধামের পুণ্য লাভ করতে পারেন, যার মধ্যে বদ্রীনাথ রয়েছে উত্তরাখণ্ডে, জগন্নাথ ধাম অবস্থিত পুরীতে, দ্বারকা রয়েছে গুজরাটে, আর রামেশ্বরম যা অবস্থিত তামিলনাড়ুতে। এই 4 ধাম অবস্থিত সোলিফুক পাহাড়ের চূড়ায়, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। আর এই বিশাল শিব মূর্তিটি
চারপাশ থেকে 12টি জ্যোতির্লিঙ্গ দিয়ে ঘেরা। ভারতের বিভিন্ন স্থানে আমরা জানি 12টি জ্যোতির্লিঙ্গ ভীষণই বিখ্যাত। সেই জ্যোতির্লিঙ্গের রেপ্লিকাও এখানে করা রয়েছে, যাতে মানুষ এই 4 ধামের সাথে 12টি জ্যোতির্লিঙ্গের দর্শনও করতে পারেন। পুরাণ অনুসারে অর্জুন এবং ভগবান শিবের যুদ্ধের সেই বিখ্যাত স্থানটিকে স্মরণীয় করে রাখতে এখানে ভগবান কিরাটেশ্বরের একটি বড় মূর্তি স্থাপন করা হয়েছে। আমরা ঠিক 12টার সময় মন্দিরে উপস্থিত ছিলাম বলে সেই সময় প্রায় সমস্ত মন্দিরই বন্ধ ছিল, তাই মন্দির আমরা ভেতর থেকে আপনাদের দর্শন করাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। কিরাটেশ্বরের মন্দিরের ভেতরেও নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে, এটাই সেই মন্দিরের গর্ভগৃহ। আর তাছাড়া মন্দিরের চারপাশে ভীষণ সুন্দর ফুল দিয়ে ঘেরা, আর সাথে তো রয়েছে সুন্দর পাহাড়ের দৃশ্য। চলে এলাম প্রথম ধাম তামিলনাড়ুর রামেশ্বরম। এই মন্দিরটি ভগবান শিবের প্রতি উৎসর্গীকৃত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী লঙ্কা জয়ের পর মা সীতা বালু দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন এবং হনুমানজি কৈলাস থেকে অন্য একটি লিঙ্গ নিয়ে এসেছিলেন। এই দুটি লিঙ্গই এখানে পূজিত হয়। এই মন্দিরের করিডোর বা বারান্দা এতটাই দীর্ঘ যে এটি বিশ্বের দীর্ঘতম করিডোর হিসাবেও বিখ্যাত। আর এই মন্দিরের গায়ে খোদাই করা যে স্থাপত্য শৈলী আমরা দেখতে পাই তা পর্যটকদের খুবই আকর্ষণ করে। দ্বারকাধামের দ্বারকাধীশ মন্দিরটি শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গীকৃত। এটি 2500 বছর পুরনো এবং চালুক্য শৈলীতে নির্মিত। পুরীর জগন্নাথ ধামে বিষ্ণুর অবতার ভগবান জগন্নাথ, তার বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা পূজিত হন। উত্তরাখণ্ডে অবস্থিত ভগবান বিষ্ণুর বদ্রীনাথ ধাম হল হিন্দুদের একটি পরম পবিত্র তীর্থস্থান। 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম হল মল্লিকার্জুন। এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। দেবী পার্বতী এখানে মল্লিকা রূপে এবং ভগবান শিব এখানে অর্জুন রূপে অবস্থান করছেন। মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে মহাকালেশ্বরের দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ অবস্থিত। বিশ্বাস করা হয় মহাকালীর পুজো করলে অকাল মৃত্যু দূর হয় এবং ভক্ত মোক্ষ লাভ করে। নর্মদা নদীর মাঝখানে মানধাতা দ্বীপে ওঙ্কারেশ্বর মন্দিরটি অবস্থিত। উপর থেকে দেখলে দ্বীপটির আকার ওং এর মতো বলে এটির নাম হয়েছে ওঙ্কারেশ্বর। ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহরে অবস্থিত বৈদ্যনাথ ধাম। তামিলনাড়ু রাজ্যের রামেশ্বর দ্বীপে অবস্থিত রামেশ্বর জ্যোতির্লিঙ্গ 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। গুজরাট রাজ্যের জামনগর জেলার দ্বারকা উপকূলের কাছে অবস্থিত নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। উত্তরপ্রদেশের প্রাচীন শহর বেনারসে গঙ্গা নদীর তীরে অবস্থিত শ্রী কাশী বিশ্বনাথ মন্দির বা বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের নাসিক জেলার ব্রহ্মগিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের সম্ভাজিনগর জেলায় অবস্থিত গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় হিমালয়ের কোলে মন্দাকিনীর তীরে অবস্থিত কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। চারপাশের পাহাড়ি পরিবেশ এবং মেঘের আনাগোনা জায়গাটিকে এক মায়াবী রূপ দেয়। এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং সিকিমের পর্যটন এবং সংস্কৃতির একটা বড় অংশ। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে শান্তি ও আধ্যাত্মিকতার খোঁজে আসেন। হয়ে গেল আমাদের নামচি চারধাম দর্শন। ভেতরের শিব মন্দিরের যেখানে শিবের মূর্তিটা রয়েছে তার নিচে যেই প্রার্থনা হলটা আছে ওটা এখন বন্ধ। আমরা আগেও দুবার এসেছি, ভেতরটা অপূর্ব। যারা এসছেন তারা তো জানেন, আর যারা আসেন তাদেরকে দেখাতে পারলাম না। আবার যদি কখনো আসি, টাইমিংও যদি ঠিকঠাক হয়, অবশ্যই আপনাদের দেখাবো। চলুন এবার গাড়ির দিকে যাওয়া যাক। এবার আমরা চলেছি রাভাংলার উদ্দেশ্যে। নামচি চারধাম থেকে রাভাংলার দূরত্ব প্রায় 26 কিলোমিটার। চলে এসেছি রাভাংলা। এখানে সেই বিশ্ববিখ্যাত সুন্দর যে মনেস্ট্রিটা আছে সেটা দেখতে ভেতরে ঢুকে সমস্তটা দেখাচ্ছে। রাভাংলা শহরে ঢোকার সাথে সাথেই যে দৃশ্যটি আপনার চোখে প্রশান্তি এনে দেবে তা হলো এই বুদ্ধ পার্ক। এটি কেবল একটি পার্ক নয়,
এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতার নাম। পার্কের ঠিক মাঝখানে অবস্থিত 130 ফুট উচ্চতার ভগবান বুদ্ধের এক বিশালাকায় সোনালী মূর্তি। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে 2006 থেকে 2013 সালের মধ্যে এটি নির্মাণ করা হয়। নীল আকাশের নিচে এবং কাঞ্চনজঙ্ঘার পটভূমিতে এই মূর্তির তেজ মন কেড়ে নেয়। এই পার্কটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। বড় বড় সিঁড়ি বেয়ে মূর্তির দিকে যাওয়ার পথের দুপাশ সুন্দর বাগানে সাজানো আছে, ছোট ছোট জলের ফোয়ারা ও বসার জায়গা। মূর্তির ঠিক নিচেই রয়েছে একটি অসাধারণ বুদ্ধের মন্দির। মন্দিরের ভিতরে এক অদ্ভুত নীরবতা বিরাজ করে। পার্কটি দেখার পর আমরা এই পার্কের মধ্যেই ছোট ছোট দোকান থেকে কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম আর মেরেছিলাম আড্ডা। তারপর রওনা হই গ্যাংটকের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছালাম আমরা গ্যাংটকের হোটেলে। আমরা ছিলাম মিরাকি গেস্ট হাউস গ্যাংটকে, যেটি ছিল অসাধারণ। আমাদের হোটেলটি খুবই ভালো লেগেছে, আপনাদেরও দেখাচ্ছি। যদি আপনারা এখানে আসতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলেছি গ্যাংটক ম্যালের দিকে, এমজি মার্কেট দিকে। হচ্ছে রাস্তা, হোটেল থেকে বেরিয়ে একটু জাস্ট উঠলাম আর এই দিক দিয়ে এই ফুট ব্রিজ দিয়ে ওইদিকে চলে গেলেই চলে যাব ম্যালে। হাঁটতে হাঁটতে ভিডিও করতে পারবো না, একদম ম্যালে গিয়ে কথা বলছি। Yes, we are reached Gangtok Mall, MG Mark. জাস্ট আসলাম, এসেই এক্সপ্লোর করবো। এক্সপ্লোর করা তো বাকি আছে। একটা জিনিস আমার মেলার খুব সুন্দর লাগে, এই এত সুন্দর করে এই যে আমাদের ভারতের জাতীয় পতাকাগুলোকে এরা সম্মান দিয়েছে, রেখেছে এখানে, এটা খুব সুন্দর লাগে। আর এত দোকান, এত কিছু জিনিস, সব রকমের দোকান এবং সব ব্র্যান্ডেড জিনিস রাখা আছে। আসলে তো আমার মনে হয় যদি কেউ ব্র্যান্ডেডের প্রতি আসক্ত থেকে থাকেন তাহলে এখানে একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে এই রাশটা নেই, যে রাশটা টাইমিংয়ে মানে একটু মানে যেটা সিজন টাইম সেখানটা আসলে যে রাশটা পাওয়া যায় সেই রাশটাকে মিস করছি। কারণ তখন এই ম্যাল পুরো গরম থাকে, সরগরম থাকে, মানে এত চারিদিক থেকে এত আওয়াজ আসে, এত কিছু আসে না, ওটা খুব ভালো লাগে। বাট এটা ভালো লাগছে, এটাও ছিমছাম, মানে খুব বেশি ভিড় নেই, বাট আছে স্টিল ভিড় তো আছে, ভিড় আছে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, দেখা যাক এবার এখানে কি কি এক্সপ্লোর করছি। যা যা এক্সপ্লোর করছি সেগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসবো, দেখাবো যতটা সম্ভব হয়। ঠিক আছে, আমরা এসেছি ম্যালে এবং আমরা টেস্ট অফ টিবেটে খেতে চেয়েছি, আর এদের বক্তব্যটা শুনি। কি করছি যে আমরা দুই ভাই দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে গান গাইছি, এরকম করছি। ঠিক আছে, যা উঠবে উঠে আমরা চলে যাবো সোজা টিবেটে। না, এই টেস্ট অফ টিবেটে এবং মানি ওয়েস্ট করবো, মানিকে ওয়েস্ট করি না আমরা। মানি ওয়েস্টের মতো রেস্টুরেন্ট না এটা। রেস্টুরেন্ট না, অবশ্যই, ঠিক আছে, এতটা আমাদের কাছে এখন মানি নেই যে আমরা উঠতে পারি, বাট স্টিল দেখছি কতটা কি করা যায়। আমরা সাজান গান দিয়ে শুরু করি। হ্যাঁ, শুনি আমরা একটু। একটু কভারেজটা নেবেন, হারমোনিয়ামটা বাজা, বাজা মানে কত বাজাতে হবে? যাও যাও, কোথা যাও? মেরা দিল कितना पागल দিন একটা মোবাইল দিয়ে বাজা। ये प्यार दिल को रखेंगे तेरे संग रे 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 दिल लगदा ला 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 दिल लगदा পাত পয়সা ফেলবি কি করে? तूने दिल को लगेगा why not ला 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 दिल लगदा। আরে হাতে একটা এ দরকার না ভাই, আরে ওটাই তো পাচ্ছি না।
কি জ্বালা। এই চলো না। আমরা সফটি, এই হচ্ছে সবাই বিভিন্ন বিভিন্ন ফ্লেভার নিয়েছে। ইনি নিয়েছেন বাটারস্কচ, তুই কি নিয়েছিস? চকো ভ্যানিলা, চকো ভ্যানিলা। স্ট্রবেরি আর ভ্যানিলা এই বাটারস্কচ। আমিও চকো ভ্যানিলাই নিয়েছি। আর তুমি কি নিয়েছো? সফটি স্ট্রবেরি। গুড, খাও। আজকে খাওয়াও হয়ে গেল, আমরা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। চলে এলাম গ্যাংটকের হোটেলে রুম ট্যুর দিতে। রুমে ঢুকেই ডান দিকে একটি সোফা, একটি কাবার্ড, কিছু লাগেজ এরিয়া এবং রয়েছে একটা সুন্দর বিছানা যার পেছনে খুব সুন্দর কারুকার্য করা। ডান দিকে বেড টেবিল, এখানে এই টেবিলের মধ্যে কিছু টিকিট রয়েছে, আর রয়েছে একটা টিভি। বেডের বাঁ দিকে রয়েছে আয়না, ড্রেসিং এরিয়া, আর এই দিকে রয়েছে বাথরুম, যেটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেসিয়াস। আমার তো খুব ভালো লেগেছে। চলে এসেছি আমরা সবাই ডিনার করতে। আজকে আমরা 3 জন আপাতত এসেছি, তারপর সব আসছে। ডিনারে কি আছে তাড়াতাড়ি দেখি। ভেজ ফ্রাইড রাইস আছে, কাশ্মীরি আলুর দম আছে, চিকেন কষা, স্যালাড, চাটনি, আর আমার ফেভারিট পাপড় আছে। ফটাফট নিয়ে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। গুছিয়ে নিয়ে চলে এসেছি। দেখে তো দারুণ ডেলিসিয়াস লাগছে, খেয়ে তারপর জানাবো কেমন হয়েছে। খাওয়া দাওয়ার পর হোটেলের জানলা দিয়ে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখেছিলাম তা সত্যি কোনোদিনও ভোলার নয়। এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফিরবো খুব তাড়াতাড়ি নতুন এপিসোড নিয়ে। আজকের মতো টাটা।